राधा रमन लाल की जय 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 श्री राधे। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার আর আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, কারণ আজকে আমাকে পুজো দিতে হবে, প্রভুর সেবা দিতে হবে। তার কারণ হচ্ছে আজকে আমি আর সোনামা ছাড়া বাড়িতে কেউ নেই। অ্যাকচুয়ালি আজকে বাবার পেট সিটি স্ক্যানের ডেট পড়েছে, তো সেই জন্য ওরা ভোর 6টা নাগাদই বেরিয়ে গেছে, মানে রাজা ধীরাজ, বাবা আর কাকু, ওরা তিনজনেই গেছে এখান থেকে। তো পৌঁছে গেছে ওই 8:15 নাগাদ, 8:30 থেকে টাইম ছিল, একদম ঠিকঠাক টাইমেই পৌঁছেছে। তো আস্তে আস্তে ওদের হয়তো বা বিকেল হবে, কারণ অনেকটা দূর, সেই বালিগঞ্জে গেছে। বালিগঞ্জে কোয়ার্ডাতে হচ্ছে পেট সিটিটা। আর ওনারা ওখান থেকে বলেছেন যে 4-5 ঘন্টা হাতে নিয়ে আসতে, তো সব মিলিয়ে 8-10 ঘন্টা লাগবেই যাতায়াতে, প্লাস ওখানে পুরো প্রসিডিওর হতে, কারণ পেট সিটি স্ক্যানটা অনেকটা টাইম নিয়ে হয়, লং প্রসিডিওর, তো সেই জন্য একটু টাইম লাগে। তো সোনামা ওদিকে বৃহস্পতিবারের পুজোতে ব্যস্ত, স্নান টান করে সেও পুজোতে বসে পড়েছে। এবার চলো, আমারও স্নান টান কমপ্লিট, আমি পুজোটা সেরে নিই। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রী রাধা রমন লাল কি জয় 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 শ্রী রাধে। আজ তো বৃহস্পতিবার, সোমবার দিনই জানো তো বাবা মা চলে যাওয়ার পর থেকে একদম মনটা ভালো ছিল না। ওই দিনটা তো ভীষণই খারাপ লাগছিল, কারণ তোমাদের তো বললামই যে বিয়ের পরেই প্রথম 2টো রাত তারা এসে স্টে করেছিল, আর থাকতে না থাকতে, বুঝতে না বুঝতেই যেন সময়টা হুশ করে চলে যেতে হলো, মানে ঠিক মন ভরলো না যেটাকে বলে। সেই জন্য আমি মাঝখানে 2 দিন কোনো ব্লগ শ্যুটও করিনি, ভালোই লাগছিল না। পুরোনো ব্লগগুলো যখন এডিট করে আপলোড করছিলাম, এডিট করতে গিয়েও মনটা কি খারাপ লাগছিল। কিন্তু এই যে এখন আবার আমার রাধারমণ লালের সেবা দিচ্ছি, রাধারানীর সেবা দিচ্ছি, এখন আবার মনটা আগের থেকে ভালো লাগছে, মনে একটা পজিটিভ ফিল আসছে। এটাই মনে হচ্ছে যে আসা যাওয়া তো থাকবেই, তারা 2 দিন থেকেছে, আবার আমি গিয়ে থাকবো, আবার তারা এসে থাকবে, এরকমভাবেই ঠিকই চলবে। শ্যামেরো পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজা, দাসস্তে কৃপণায় মে সখে দর্শয় সন্সুরি, দিশোহানুষুতে দেবী প্রণমামি হরিপ্রি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী রাধা রমন লাল কি জয়, শ্রীমতী রাধা রানী सरकार की जय, श्रीमन चैतन्य महाप्रभु की जय। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल, गौर प्रेमानंदे हरि हरि बोल। হয়ে গেছে আমার পুজো দেওয়া। ভালোভাবে একবার প্রভু আর রাধারানীর দর্শন করে নাও, আর সবাই বলো শ্রী রাধা রমন লাল কি জয় 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 শ্রী রাধে। সোনামা এখানে চা বানিয়ে রেখে দিয়েছে বিস্কুট দিয়ে সুন্দর করে, কিন্তু বিস্কুটটা তো আমি খাবো না, তার জন্য সরি। কেন না, ভালো লাগছে না, টিফিন বানাবো না এখনই, শুধু চাটাই খাবো। প্রত্যেক বৃহস্পতিবার আমি পুজো করে আসার পরে তুই দিস, এজন্য এই যে আমি রেডি করে রেখেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হেভি আদা দিয়ে, থ্যাংক ইউ। বাজে এখন বেলা 12টা, আমাদের এখনও ব্রেকফাস্ট বানানোও হয়নি, খাওয়া তো দূর। বসে বসে আয়েশ করে চাটা খাচ্ছিলাম, কিন্তু আর বসে থাকলে হবে না, কারণ ওই দিক থেকে ফোন চলে এসেছে যে আনএক্সপেক্টেডলি বাবার নাকি স্ক্যান হয়ে গেছে, আর ওরা নাকি আর কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে না, আর আয়েশ করলে হবে না, এবার টিফিনটা বানিয়ে খেয়ে নিতে হবে, তারপরে তো সোনামা দুপুরে রান্না বসাবে। তো কি বানাবো সেটা না ভেবেই রেখেছিলাম, তার জন্য দেখো এখানে আটা ময়দা মিলিয়ে 4টেই আমি লেচি করেছি। আলুর পরোটা বানাবো, আলুটা কালকে রাতেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুর মধ্যে একটু ধনেপাতা, একটু কসুরি মেথি, স্বাদ মতন নুন, চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে জাস্ট পুর ভরে ঝপাঝপ ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এই তো 4টেই, খুব একটা বেশি সময় লাগবে না, আর ওদের এখনও আসতে 2.5 থেকে 3.25 ঘন্টা মতন টাইম তো লাগবেই। আজ আর চাকি বের করিনি, এই চপিং বোর্ডেই বেলে নেবো একেবারে। আজ যা ঠেসে ঠেসে পুর দিয়েছি না, আজ তো চতুর্দিক থেকে আলুর পুর বেরোবেই বেরোবে।
তা সে যাকগে যাক, খাবো তো আমরা দুজন মেয়েই, তো সমস্যা কিছু নেই। বাড়িতে আলুর পরোটা বানাচ্ছি, একটু ঠেসে পুর দিলে কি হয়। ওই দেখো বলতে বলতে সাইড দিয়ে বেরিয়েও গেছে আজকে। কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে সোনামারটা ভেজে গরম গরম দিয়ে দিয়েছি, আর ওদিকে আমারটা ভাজা হচ্ছে। আমিও খেয়ে নিয়েছি, নিয়ে এবার সকালে যে কটা বাসন জমলো মেজে নিচ্ছি, কারণ এই সিঙ্কে যদি বাসন পড়ে থাকে না আমার একদম ভালো লাগে না, মানে ভীষণ অস্বস্তি লাগে। হতে পারে এটা ম্যানিয়া, কিন্তু আমার কিছু করার নেই। দেখো মাত্র দুজনে একটু আলুর পরোটা খেয়েছি, তাতেই কতগুলো বাসন হলো। যাকগে কী আর বলবো, বাসন যে কখন কীরকম হয় সেটা তো বোঝাই যায় না। কি রান্না করবে ভাবলে তাহলে, তারা তো চলে আসছেন। প্রচুর কিছু তো, সেই তো এলাহি আয়োজন হয়ে গেল। ঠিক আছে চলো হোক আর কি, আমাদের তো বেগুন ভাজা হলে হয়ে যায়, বা সেদ্ধ ভাত হলেই হয়ে যায়। হ্যাঁ কিছু খায়ও নি তো সেরকম। ঠিক আছে চলো তাই করো। আমি একটু বেরোলাম, এখন যাচ্ছি ঠাকুরের মিষ্টি আনতে। মিষ্টি আনা ছিল না বলে সোনামা পুজো দিতে পারেনি, তো সন্ধ্যাবেলায় দিয়ে দেবে। মিষ্টির দোকানে গিয়ে আমি তো টোটালি অবাক। এই মিষ্টির দোকানে অজস্র রকমের মিষ্টি থাকে, কিন্তু মনে হয় গ্যাসের সমস্যার জন্যই বেশি মিষ্টি ওরা বানাচ্ছে না। তো যাই হোক, একটা চয়েস করে ঠাকুরের জন্য নিয়ে তো যাচ্ছি। আর এই গ্যাসের সমস্যা যে কবে মিটবে কে জানে। জানো এই বইটার নাম কি? নাম হচ্ছে, বই বলবো না, এই গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত, যেটা আমার ঠাম্মার কেনা। ঠাম্মা যে কতবার তার বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে এই চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থটি পাঠ করেছে সেটা আমি জানি না। তো বইগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, উই পোকায় কেটে দিচ্ছিলো বলে আমি নিয়ে চলে এসেছিলাম। তোমাদের তো আমি একটা ব্লগে সেটা দেখিয়েওছিলাম। তো মহাপ্রভুর কৃপায়, রাধারমণলালের কৃপায়, রাধারানীর কৃপায় কাল থেকে আমি চৈতন্য চরিতামৃত পড়া শুরু করেছি। যেহেতু তোমরা তো জানোই যে আমাদের গুরুমা নিমাই পাঠশালাতে আমাদের চৈতন্য চরিতামৃতের ক্লাস স্টার্ট করিয়েছেন। আর শাস্ত্র কখনো গুরু নির্দেশ ছাড়া পড়তে নেই যতদূর আমি জানি, কিন্তু যেহেতু গুরুমা আমাদের পড়াচ্ছেন গুরু মহারাজের নির্দেশে, তো সেই জন্য এখন আমিও এটা পড়ার অধিকারী। সেই জন্যই হয়তো তাদের কৃপায় আমি পড়তে পারছি, স্বয়ং মহাপ্রভুর কৃপায় সেটাই এখন পড়তে বসলাম। এই যে মহাপ্রভু স্বয়ং পার্ষদদের সাথে, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তখ্যম নমামি ভক্তশক্তিকম। এইদিকে কিন্তু অনেক দিন ধরে হব হব করা বৃষ্টিটা অ্যাট লাস্ট নেমেছে। আর আমাদের কুমড়ো গাছের পাতাগুলো কি বড় বড় হয়েছে দেখো, একদম পদ্ম পাতার মতন বড়, কি সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর সোদামাটির গন্ধটা আসছে, আমার এত ভালো লাগে এই সোদামাটির গন্ধটা। এটা অনেক দিন পর যদি বৃষ্টিটা হয় না তাহলে আরো বেশি সুন্দর বেরোয়। হ্যালো, গুড ইভিনিং। তোমাদের সাথে আমার আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। বাবারা তো ঠিকঠাক টাইমেই ওই 2:45 নাগাদ চলে এসেছিলো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো ভালোভাবেই প্রভুর কৃপায়, রাধারানীর কৃপায় স্ক্যান সুন্দর মতনই হয়ে গিয়েছিল, কোনো রকম অসুবিধা হয়নি। আর রিপোর্ট দিতে তো 3-4 দিন মতন লাগবেই, সেটাও কল্যাণী থেকে মানে কালেক্ট করা যাবে, কারণ কল্যাণীতে কোয়ার্ডার একটা নতুন ব্রাঞ্চ হয়েছে। দেখছো কীরকম মেঘ ডাকছে। তো যাই হোক, মায়ের সাথেও কথা বললাম, মা বললো আমাদের কাকিনাড়াতেও নাকি ভীষণ মেঘ ডাকছিল এতক্ষণ, তবে বৃষ্টি হয়নি। এখানে একটু একটু বৃষ্টি তো নেমেইছে। আজকে এই জন্য চা বানাতেও আমার অনেকটাই দেরি হয়েছে, যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তারপর আমার ভজন সংকীর্তন থাকে, সেগুলো করে ঠোরে রাজাধিরাজের পুজো টুজো দিল, তো সে সমস্ত করে করে একটু লেটই হয়েছে। এখন প্রায় 8:45 বাজে। 8:45 সময় আজকে চা বসিয়ে চা খাচ্ছি। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
চলে এসেছি এখন ডিনার বানানোর জন্য। জাস্ট একটু বৃষ্টি হলো, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, বাট তাতে কিছু হচ্ছে না, গরম আরও বাড়লো। এবার বলি যে অদ্ভুত ডিনার কেন বললাম, তার কারণ হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে ডালিয়া। শুধু ডালিয়া হলে তো ঠিক ছিল, এটা হচ্ছে নুন পোড়া ডালিয়া যেটা বানিয়েছি এই যে আমি স্বয়ং। ব্যাপারটা হচ্ছে যে একাদশী ছিল, মা বাবা যখন এসেছিলো একাদশী পড়েছিল, তো সেই দিন আমি সবার জন্য ডালিয়া বানিয়েছিলাম, আমি খাইনি। এবার একাদশী যেটা নিয়ম যে নর্মাল যে সল্ট সেটা খাওয়া যায় না, সৈন্ধব লবণ খেতে হয়। সৈন্ধব লবণের স্বাদটা নর্মাল লবণের থেকে একটু আলাদা হয়। এই নিয়ে গণ্ডগোল আমি আগেও করেছি, আমি সেদিনও করেছি। এত বেশি নুন দিয়ে দিয়েছি, নুনের আন্দাজ বুঝতে না পেরে, যে একেবারে নাকি কাটা হয়ে গিয়েছিল। যাক, আমার বাড়ির লোকজন তো খুবই ভালো, আমার বাবা মা রাজাধিরাজ তিনজনই খেয়েছে, চুপচাপ খেয়েও নিয়েছে। আর বাবা বললো তাই, নয়তো তো আমি তো জানতেও পারতাম না এটা নুন কাটা হয়েছিল। তো এটা দিয়েই আজকে একটা কিছু বানাবো, একটা কিছু ব্যবস্থা করব। আর তার সাথে থাকবে হচ্ছে বড় বড় বেগুনি। দারুণ বেগুনগুলো এনেছে কাকু, তো এটাকে একদম প্রফেশনালদের মতন সরু করে আমি সুন্দর করে কেটেছি। তো একটা বড় বড় বেগুনি যথেষ্ট। খিচুড়ি টাইপ একটা কিছু বানাবো, কিভাবে কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। সুন্দর মতন এই ডালিয়াটাকে ঠিক করার জন্য বানিয়েছিলাম, কিন্তু দেখো প্রচুর সবজি টবজি দিয়ে ভালো হওয়ার কথা, কিন্তু নুনের পরিমাণ যদি ঠিক না থাকে একটা রান্নাতে, তাহলে যেটা হয় আর কি। যাই হোক, তো এটাকে ঠিক করার জন্য আমি যেটা করেছি, এখানে 3 রকম ডাল আমি সন্ধ্যে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মটর, ছোলা আর মুগের ডাল। ঠিক আছে, এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ফুলে গেছে। এখন যেটা করব, এর সাথে আরও একটু ডালিয়ে আমি মিশিয়ে ভালো করে প্রেসারে সিটি দেবো। আর এর মধ্যে দেব সবজি হিসাবে আমি টমেটো তো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর আরেকটা জিনিস দেবো যেটা আমার দু চক্ষের বিষ, যেটা আমি খেতে একদম ভালোবাসি না, সেটা হচ্ছে রাঙালু। তো কাকু রাঙালু এনেছিল বাজার থেকে। এবার আমি এটা বুদ্ধি করেছি যে সোনা মতো রান্না করলে রাঙালুটা তার মধ্যে দেবেই, তখন তো আমি আর না বলতে পারবো না। তো এখন আমি এই যে খিচুড়ির মতন জিনিসটা বানাচ্ছি ডালিয়ার, তার মধ্যে একেবারে প্রেসারে দিয়ে সিটি দিয়ে দেবো, গলে ঘেটে একাকার হয়ে যাবে, অতটা ঠিক বোঝাও যাবে না বা জিনিসটা উঠেও যাবে। তো শাশুড়ি মায়ের হাত থেকে বাঁচার জন্য এই আইডিয়াটা আমি বের করেছি। তো এই সব কিছুকে এখন ভালো করে প্রেসারে আগে সিটি দিয়ে দেবো। মিশালির তরকারিতে মেনলি সোনামা রাঙালুটা দেয়। এবার যখন খেতে দেবে তখন যদি আমি বলি খাবো না, তাহলে খুব বকা খাবো। তো সেই জন্য শাশুড়ি মায়ের হাত থেকে বাঁচার জন্য এই বুদ্ধিটি আমি বের করেছি। যখন ভিডিওতে দেখবে তখন তো জানতেই পারবে, বাট এখন তো খাওয়া হয়ে যাবে, এখন তো জানতে পারবে না। তো সেই জন্য এই আইডিয়াটা কেমন তোমরা আমাকে জানিও। হয়ে গেছে এখানে ব্যাপারটা সুন্দর মতন সেদ্ধ। দাঁড়াও, তাও একটা তুলে দেখি ভালো করে। হ্যাঁ, সব একদম পারফেক্ট ঠিকঠাকই হয়েছে। ব্যাস, দারুণ স্বাদের ডালিয়ার খিচুড়ি একদম রেডি। এত ভালো হয়েছিল না খেতে। অ্যাকচুয়ালি আমরা মেয়েরাই পারি ঘেটে ফেলা জিনিস আবার সুন্দর মতন সমস্ত কিছু ঠিকঠাক করে দিতে। খিচুড়িটা খেতে ভালো তো হয়েই ছিল, কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল খেতে এই যে বেগুনিটা, অসাধারণ স্বাদ হয়েছিল। চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখছো, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার খুব খুব ভালো লাগবে। রাধারানীর কৃপায়, রাধা রমনলালের কৃপায় সবাই খুব ভালো থেকো। অন্য ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই।